বাংলা ভাষায় বললে কি বলা যায়? আচ্ছা, কয়টা গুণ বলছি? 6টা, মনে আছে তো? আচ্ছা, এবার বলেন আপনাদের ইউনিয়নের নাম কি? কামারখোলা। কামারখা। এই কামারখা ইউনিয়ন পরিষদে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে এরকম একটা লোক যদি মেম্বারি নির্বাচনে দাঁড়ায়, কেমন ভোট পাবে? আমার চিন্তা হলো তার বউও তারে ভোট দেবে না। বাট তোমার মতো লোকের কাছে বিয়ে বসেই তো এক ঠক খাইছি, আবার ভোট দিয়ে লাভ কি? 6টা গুণ, তার মধ্যে সমাজের দাম পাওয়ার মতো একটাও না। প্রথম কি বলছিলাম? 2 নম্বরে কি বলছিলাম? 3 নম্বরে কি বলছিলাম? নাক বোসা। বলেন নাক বোসা হইলে কি? আরে শোনেন, মানুষ যদি কালো হয়, নাকটা যদি চোখা হয়, দেখতে ভাল লাগে। মানুষ ফর্সা সাদা, কিন্তু নাকটা এরকম বোসা, মনে হয় 3.5 টনি একটা ট্রাক নাকের উপর দিয়ে গেছে। আচ্ছা বলেন তো, মানুষ ফর্সা হইলেও দেখতে ভাল লাগে না খারাপ লাগে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কয়টা গুণ লোকমানে? সেই লোকমান একদিন ফেরেশতা এসে তাকে সালাম জানালো। ফেরেশতা এসে বলল, লোকমান, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। ও লোকমান, শুধু আল্লাহ তাআলা আপনাকে সালাম জানান নাই, আল্লাহ তাআলা 2টি জিনিস দিয়ে আমাকে পাঠিয়েছেন। একটির নাম হলো নবুয়ত, আরেকটির নাম হলো হিকমত। এই 2টির যে কোনো একটি আপনি গ্রহণ করুন স্বাচ্ছন্দ্যে, আল্লাহ তাআলা আপনাকে ইখতিয়ার দিয়েছেন। আপনি চাইলে নবী হইতে পারেন, আবার আপনি চাইলে প্রজ্ঞা, মেধা, জ্ঞানী, গুণী, বৈজ্ঞানিক হতে পারেন। হযরত লোকমান অনেকক্ষণ পর্যন্ত আবেগে কাঁদলেন। কান্নার কারণ হলো আমার মতো একজন গরিব মানুষ, কালো মানুষ, বেটে মানুষ, খাটো মানুষ, সমাজে যার কোনো মূল্য নাই, দাম নাই, মর্যাদা নাই, এমন একজন মানুষকে আরশের মালিক সালাম জানিয়েছেন। এর থেকে বড় পাওনা আমার জীবনে আর কিছুই নয়। আমার মানব জন্ম সার্থক হয়ে গেল। এই আবেগে তিনি কাঁদলেন। এরপরে জ্ঞান খাটালেন। আসলে জ্ঞানী ছিল। আসলে লোকটা কি ছিল? জ্ঞানী ছিল। বুঝলাম কেমনে? ওই যে ছাগল চড়াইতেন, তখনও তিনি গোলাম। একদিন মুনিব বলছে, লোকমান, মানুষে তোমার ব্যাপারে বলে তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ। আচ্ছা, আজকে তোমার জ্ঞানের পরীক্ষা হবে। এই যাও তো, এই দুনিয়ার মধ্যে দামি একটা জিনিস আমার জন্য নিয়ে আসো, যাও, ভালো একটা জিনিস। লোকমান চিন্তা করলো, কোথায় যাইয়া কি আনবো? যেহেতু আমি মুনিবের ছাগল চড়াই, ছাগলের রাখাল, কাছের ধারে আছে ছাগল, ছাগল একটা জবা করে ছাগলের জিহ্বা এনে মুনিবের হাতে দিয়েছে। এবার মুনিব বলল, লোকমান, আচ্ছা তাহলে তুমি আমার দুনিয়ার একটা খারাপ জিনিস এনে দাও। এবার আবার লোকমান কোথায় আর দূরে যাবে চিন্তা করলো, আমি তো ছাগলের রাখাল, ছাগল চড়াই, ছাগলের পালে চলে গেছে, গিয়ে আবার আরেকটা ছাগল জবা করেছে, করে ওই ছাগলের জিহ্বা নিয়ে আবার মুনিবের কাছে দিছে। এখন মুনিব কয়, লোকে বলে তোমার নাকি জ্ঞান আছে, আমি তো দেখি তোমার কোনো জ্ঞানই নাই। তোমারে বললাম একটা দুনিয়ার ভালো জিনিস আনতে, তুমি কি এনে দিলে? একটা জিহ্বা। আবার তোমারে বললাম একটা দুনিয়ার খারাপ জিনিস এনে দিতে, তুমি কি এনে দিলা? একটা জিহ্বা। তো এটা কি? বুঝাও তো আমারে। লোকমান বললেন, হে আমার মুনিব, এই জিহ্বার থেকে দামি জিনিস, ভালো জিনিস দুনিয়ায় আর কিছুই হতে পারে না। এই জিহ্বা দিয়ে মুনিবের জিকির করবেন, মুনিব খুশি হয়ে যাবে। এই জিহ্বা দিয়া মুনিবের তাসবিহ পড়বেন, মুনিব মালিক রাজি হয়ে যাবে। এই জিহ্বা দিয়া মা বাপকে মধুর স্বরে ডাক দিবেন, মা বাপের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই জিহ্বা দিয়া স্ত্রীকে প্রিয়তমা, প্রিয়সী, আমার সুনয়না, সুকেশী, স্ত্রীকে ভালোবাসার কথা বলবেন, মনটা নরম হয়ে যাবে। আবার এই জিহ্বা দিয়া সন্তান সন্ততিদেরকে সুন্দর কথা বলবেন, তারাও কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবার এই একই জিহ্বা, ও আমার মুনিব, তরবারি দিয়া যদি কারো দেহে একটা আঘাত দেওয়া হয় কেটে যাবে,
ওই জায়গায় সেলাই দিয়ে ব্যান্ডেজ করলে একদিন না একদিন ভালো হয়ে যাবে। কিন্তু এই জিহ্বাটা এত নরম জিহ্বা, এই জিহ্বা দিয়া মানুষ কখনো কখনো এত কঠিন কড়া কথা বলে, তরবারির থেকেও ধারালো, মৃত্যু পর্যন্ত ওই আঘাত ওই দাগ আর যায় না। জিহ্বাটার মতো ভালো জিনিস নাই। আল্লাহরে খুশি করতে হলে কি লাগে? দেখছেন আইয়ুব আলাইহিস সালামের কথা শুনেন নাই? আইয়ুব আলাইহিস সালাম অনেক ধন দৌলতের মালিক। প্যান্ডামিক, এই যে এখন পৃথিবীতে করোনা প্যান্ডামিক চলছে, দুর্যোগ, এই মহামারী চলছে পৃথিবীতে, এরকম একটা মহামারীতে আক্রান্ত করেছিল আইয়ুব আলাইহিস সালামকে। সব গেছে 18টা বছর, লম্বা ইতিহাস। একদিন জিহ্বায় ঘা ধরেছে। আইয়ুব ডাক দিল, আল্লাহ, আয় আল্লাহ, আপনি তো ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি তো অসুস্থ, রোগাক্রান্ত, আর তুমি তো করুণাময়। আল্লাহ ডাক দিয়ে বললেন, আইয়ুব, এতদিন কিছু বলো নাই, আজকে কেন বললে? আইয়ুব আলাইহিস সালাম বলল, আল্লাহ, অট্টালিকা আপনার, ধন আপনার, দৌলত আপনার, সুসময় বন্ধু বটে, সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। দুর্দিনের বন্ধু হলো আসল বন্ধু। আইয়ুব আলাইহিস সালামের সব চলে গেল, সব চলে গেল। দুর্দিনে শুধুমাত্র ওই বিবি রহিমাই তার কাছে রয়ে গেল। আল্লাহ, আপনি সব নিয়েছেন, আমার তো বলার কিছু নাই, তো আজকে কেন বললে? মালিক, আজকেও বলতাম না, এই দেহ আপনার, প্রাণ আপনার। আমি প্রাসাদে ছিলাম, আপনি আমারে ধুলার তক্তে নামিয়ে এনেছেন, সব নিয়ে গেছেন, আমি কেন বলবো? আমি তো চৌকিদার, কেয়ারটেকার, সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে বলে হারেস, আমি তো দেখাশোনা করি, আমি কেন বলবো? আজকে শুধু বলতেছি এই কারণে, এই জিহ্বাটা নাড়ায় নাড়ায় আপনার তাসবিহ পড়ি, আমি মানসিকভাবে খুব শান্তি পাই। এই জিহ্বা দিয়ে তাসবিহ পড়ি, মানসিকভাবে শান্তি পাই, আমার সঞ্জীবনী শক্তি আসে। আল্লাহ, জিহ্বাটায় যদি ঘা হয়, এই তাসবিহ যদি পড়তে না পারি, তাহলে তো আমি বাঁচতে পারবো না। সুতরাং রুহু যতক্ষণ রাখবেন, জিহ্বা নিতে পারবেন না। আল্লাহ কয়, আইয়ুব, আমার কুদরতি দিল ঠান্ডা করলা, যাও, জিহ্বাও ফিরাই দিলাম, তোমার পূর্বে যা যা গেছে সব ফিরাই দিলাম। আল্লাহু আকবার। লোকমানের কথা মনে আছে তো? কালো মানুষ যখন ব্যাখ্যা দিয়েছে, মনিব কয়, না, তোমার ব্যাপারে যা শুনেছিলাম তুমি তো তার থেকেও বেশি। তোমার মতো একটা কালো মানুষ, তোমার মতো একটা ভালো মানুষ, তোমার গোলাম হিসেবে রাখা যায় না, যাও, তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। তাহলে কালো হলেই যদি মানুষের মর্যাদা কমে যেত, লোকমানের মতো ব্যক্তির নামে কোরআন শরীফের সূরা অবতীর্ণ হতো না। দেখেন, চামড়া সাদা আর কালো, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষের মানবিক আচরণ, ব্যবহার। আমরা একটু রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করি তো, আমাদের কয়জন মানুষের ভালো আচরণ আছে? ভালো মানবিক আচরণ কয়জনের আছে? নাই। মুসলমান, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষের সাথে মানুষ ভালো ব্যবহার করবে, এর নাম হলো ইসলাম। এটা বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। অথচ আজকে মানুষের সাথে সুন্দর সদাচরণ আমরা কেউ করি না। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, আপনারা রাগ করবেন না প্লিজ, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, রাগ করবেন না। আমি যদি এখানে হাত তুলতে বলি, কার কার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ভালো সৌজন্যমূলক সম্পর্ক আছে, আমার মনে হয় 99টা হাত আপনারা তুলতে পারবেন না। রাগ করবেন না, আল্লাহর রাস্তায় আমার উপরে অসন্তুষ্ট হবেন না। অথচ আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, হোক হিন্দু, এটা তার ব্যাপার, খ্রিস্টান হয়, হোক তার ব্যাপার, নাস্তিক হোক, এটা তার ব্যাপার। কিন্তু আমার নবীজি বলেছেন, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক, ওগুলো আজকে নাই, আমাদের মধ্যে নাই। একটা মানুষ মারা যাচ্ছে, মানবিক আবেদন, তার কাছে হাতটা বাড়িয়ে দেওয়া,
একটা কড়া কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করেন না ভাই প্লিজ। মানুষের কোন পর্যায়ে আমরা গিয়ে পৌঁছাইছি, কত অমানুষ হয়েছি, কত অমানুষ হয়েছি। দেখেন দুইজনে মাথায় টাক লাগছে, উপরের দিকে তাকায় দেখে ওর টুপি এক করলি, ওর টুপি পাস করলি। এত বড় গাধা জানোয়ার ইতর বর্বর একটা আরেকটার সালাম দেয় না। যদি ব্যথা দিয়ে থাকি পায়ে ধরে মাপ চাই। এটা কি মুসলমানের চরিত্র? মুসলমানের চরিত্র এটা কেন হবে? কেন হবে এটা? কেন, কি কারণে? ভাই তুমি না মুসলমান, তুমি মানুষের প্রতি মানবিক আচরণ করবে, সদাচরণ করবে। এমন কি অমুসলিম হলেও আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আদল করার জন্য, ইহসান করার জন্য আল্লাহ বলেছেন। এমন কি ইহসান কাদের উপরে? ওয়াবনাস সাবিল, ইবনুস সাবিলকে আদল, তার প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন। আপনি পাশাপাশি সিটে বসছেন, একটা হিন্দু আপনার পাশের সিটে, ওই লোকটার প্রতিও আপনি মানবিক আচরণ করবেন। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। অথচ পৃথিবীর অনেক বড় বড় মনীষীদের বই আমি পড়েছি, আমি দুঃখিত বলতে বাধ্য হচ্ছি, তারা লিখেছেন আমি কোনো মুসলমানকে দেখে ইসলাম গ্রহণ করিনি, কোরআন এবং হাদিস পড়ে ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে হয়েছি। আমার সৌভাগ্য, মুসলমানের চরিত্র দেখে যদি আমি ইসলাম গ্রহণ করতে চাইতাম তাহলে আমার দ্বারা সম্ভব হতো না। কোথায় আমরা? একটা মানুষ অসুস্থ, রুগ্ন, কে বলেছে? ইসলাম বলেছে, কোরআন বলেছে, নবী বলেছে 8টা জায়গায় যাকাতের টাকা ব্যয় করা যাবে। যদি আপনার কাছে অন্য টাকা না থাকে, যাকাতের টাকা থেকে হলেও আপনি তার দিকে হাত বাড়িয়ে দেবেন। তার যদি ঔষধ লাগে ঔষধ কিনে দেন, ওর যদি পরনে কাপড় না থাকে একটা কাপড় পরিয়ে দেন, ওর যদি হাসপাতালে নেওয়া লাগে একটা ইজি বাইক, একটা গাড়ি, একটা সিএনজি ভাড়া করে হাসপাতালে নিয়ে যান। সুস্থ হওয়ার পরে এবার জিজ্ঞেস করেন, এই মিয়া তুমি কি হিন্দু না মুসলমান? কিন্তু আগে জিজ্ঞেস করা জায়েজ নয়, আগে জিজ্ঞেস করা জায়েজ নয়। তুমি যদি একটা মানুষকে বাঁচতে সাহায্য করলে, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি যদি একটা মানুষকে কোনোভাবে কোনো কারণে বাঁচতে সাহায্য করলে, গোটা দুনিয়ার সব মানুষ বাঁচানোর সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। আছে না এই মানবিকতা মুসলমানের মধ্যে? আছে? আপনার বোধহয় আমার উপর খুব ক্ষিপ্ত হয়েছেন, রাগ হয়েছে। ঔষধ বিক্রি করতে আসছি আজকে ভাই, বিনিময় জান্নাত, টাকা নেব না। ঔষধ কি আমার না আল্লাহর? কোরআন সব ঔষধ দিয়ে দিয়েছে। আজকে কোরআনের ঔষধগুলি প্রয়োগ না হওয়ার কারণে, এই প্রেসক্রিপশন না মানার কারণে রাজনীতি যারা করেন তাদেরকে একটু নসিহাত করি। আমরা পিশাব তো আমাদের প্রতি আপনারা শ্রদ্ধা রাখেন, রাজনীতি যারা করেন তাদেরকে বলি, আপনাদের মধ্যে একটা রোগ, সে রোগটা কি? কয় 1450 বছর আগের কিতাব দিয়া এই যুগে চালানো যায় না। এটা 100% রোগ। শোনেন, এই কোরআন হলো ইউনিভার্সাল, ইউনিভার্সাল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী ছিলেন খুব বড় মাপের ইসলামিক স্কলার। কয়জন? 2 জন। একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু লোকেরা গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুগের পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন হবে, আচ্ছা এই কোরআন কি মানুষের চাহিদা পূরণ করতে পারবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, শোনো, যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে। লৌহে মাহফুজ থেকে এই কোরআন যেমনটি এসেছে তেমনটি থাকবে, কোরআন কোনো পরিবর্তন হবে না। আল কোরআনু ইউফাসসিরুহুজ জামান, আল কোরআনু ইউফাসসিরুহুজ জামান, কোরআন তার ব্যাখ্যা জামানা করে দেবে।
যেই যুগের জন্য যেমন প্রয়োজন ওই যুগের মানুষের কাছে কোরআন হবে তেমন। আল্লাহু আকবার। এটাই হলো কোরআনের মুজিজা। এটা কোরআনের কি? যেই যুগের মানুষের প্রয়োজন যেমন, ওই যে আগের কোরআনটাই, জেরও পরিবর্তন হয় নাই, জবরও পরিবর্তন হয় নাই, হরফও পরিবর্তন হয় নাই, আয়াতও পরিবর্তন হয় নাই, কোরআন আগেরটাই। কিন্তু এর মুজিজা হলো আল কোরআনু ইউফাসসিরুহু জামান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, যেই যুগ যেমন, যুগের প্রয়োজন হবে যেমন, যুগের মানুষের কাছে মনে হবে কোরআনটা আমাদের জন্যই যেন তেমন। এই জন্য আসুন, কোরআন মানবিক রোগের, সকল ধরনের রোগের চিকিৎসার মধ্যে আছে। আমি আসলে আর কথা শারীরিকভাবে বলতে পারছি না। আমাদের না 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 আমাদের যেই টাকেরহাটের হুজুরের বায়াত যারা, আসলে ওনারা অনেক দিনই আমাকে বলেছিলেন আসার জন্য, কিন্তু আমি ওরকম আসতে পারিনি। তো আপনাদের আমার একদম কি বলবো যে প্রিয় বন্ধু, আমার ছেলের নাম আরিফ। আরিফ তো এত বারবার আমাকে ফোন করেছে, যখনই ফোন করেছে আমি ধরার চেষ্টা করেছি এবং আমি বলেছি যে আমি আসব। কিন্তু হঠাৎ করে গত এই পরশুদিন রাতে এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বো এটা তো আর বুঝিনি। যাক, তারপর আল্লাহ তাআলা এনেছেন। আমি অল্প কিছু কথা রাখলাম, আল্লাহ আবার হায়াতে বাঁচিয়ে রাখলে আবার বলবো। শেষ কথা বলে যাই, মা বোনরা যারা আছেন, মা ও বোন, আল্লাহর দোহাই দিয়ে বলি, আপনারা ঘরে শান্তিতে থাকার ব্যবস্থা করুন। পুরুষ বিভিন্ন জায়গা থেকে কাজ করে আসে, ঘরে যদি এসে নারীদের কাছে একটু ভালো ব্যবহার, মানবিক একটু আচরণ পায়, পুরুষের সব কষ্ট, সব দুঃখ, সব যন্ত্রণা দূর হয়ে যায়। আল্লাহ পুরুষকে খাটার জন্যই দুনিয়ায় সৃষ্টি করেছেন। পুরুষ খাটে, জনমের মতো খাটে, বাংলা কথায় কই গাধার মতো খাটে। কিন্তু ঘরে এসে যদি একটু আচরণটা ভালো পায়, আচ্ছা বলেন তো, কোনো খাটাখাটনি কষ্টের কথা মনে থাকে? থাকে না। কিন্তু পুরুষ কষ্ট করে ঘরে আসছে, এসে যদি দেখেন বিবি সাহেবা ঘরে নাই, কেন? টোটো কোম্পানির ম্যানেজার, উনি আর এক রাষ্ট্রে চলে গেছেন। মেজাজটা কি ঠান্ডা থাকে না গরম থাকে? এই কাজটা মা করবেন না। ও বোন, অনুনয় বিনয় করে, আমি আপনাকে দোষ ধরছি না মা, আমারও মা আছে। আমি যদি কোনো নারীর দোষ ধরি, তো আমার মা নারী না? কোন নারীকে যদি আমরা অসম্মান করি, প্রকারান্তরে আমার মাকে অসম্মান করা হবে। এই জন্য নারীদের প্রতি আমরা সম্মান নিয়ে কথা বলবো, শ্রদ্ধা নিয়ে কথা বলবো। নারীদের প্রতি, নারীদেরকে যখন কথা বলবো, আবেগ নিয়ে, দরদ নিয়ে বলবো। তার কারণ হলো আমার মেয়েও নারী। আর পৃথিবীতে সব বাবাদের কাছে, এই ছেলেরা তোমরা যারা বিয়ে করবে শোনো, পৃথিবীতে বাবার কাছে, বাবার চোখে মেয়ের মতো সুন্দরী পৃথিবীতে আর কিছুই হতে পারে না। একটা বাবা, তার মেয়েটা হলো তার কলিজার একটা অংশ। আর তুমি একটা ছেলে, একটা পালসার মোটরসাইকেলের জন্য সেই বাপের উপরে, মেয়েটার উপরে টর্চার করো যৌতুকের জন্য। তুমি মানুষ না জানোয়ার? তোমার যদি যৌতুকের এতই দরকার হয়, তোমার আমি একটা ফর্মুলা দিয়ে দিই। যাদের যৌতুক খুব বেশি দরকার, ফতোয়া আমি দিয়ে গেলাম, আপনারা মেয়েদেরকে বিয়ে দিবেন, যৌতুক দিবেন না। যৌতুক যাদের দরকার তাদের জন্য ফতোয়া হলো, যেই ছেলের বাবা, যেই ছেলের গার্ডিয়ান যৌতুক চাইবে, বাপ আর ছেলের জন্য দুইটা ভাঙা থালা দিয়ে দিবেন। ঠিক? ভাঙা থালা কেন? এই আশেপাশের বড় বাজারের নাম বলেন। দিগিরপাড় বাজার। আচ্ছা ঠিক আছে, ফতোয়া দিয়ে দিলাম, চেয়ারম্যান সাহেব আছেন, ইমপ্লিমেন্ট করবেন উনি। দুইটা ভাঙা থালা কেন? দুইটা কেন? বাপের জন্য একটা, ছেলের জন্য একটা। তো এই দুইটা নিয়ে দিগিরপাড় বাজারের উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে, বাজার লম্বা লম্বা কোন দিকে? উত্তর দক্ষিণে। একদিন দক্ষিণ পারে, একদিন উত্তর পারে, বাপ বেটা দুইজন বিষে বসবে, ভাঙা থালা নিয়ে বলবে আল্লাহ দে, মাওলা দে। লোকেরা জিজ্ঞেস করবে ব্যাপার কি? বলে টাকেরহাট থেকে হুজুর আসছিল, চেয়ারম্যান সাহেবের সামনে রেখে ওয়াজ করে গেছে, যৌতুক চাইলে দুইটা থালা দিতে বলছে। ভাই, আমার ছেলের বড় শখ একটা পালসার মোটরসাইকেলে চড়া। দেশের ব্যাপারে বলে দে। পালসার মোটরসাইকেলে চড়া, এটা বড় শখ।
এখন যে বেচারা জিন্দিগিতে 2 টাকা ভিক্ষা না দেয়, আমি কসম খেয়ে বলতে পারি সেও অন্তত 10 টাকা ভিক্ষা দেবে। যে কয় টাকা ভিক্ষা দেয় না, 2 টাকাও যে কখনো ভিক্ষা, সেও কয় টাকা দেবে, কমসে কম 10 টাকা দেবে। তাহলে বাপ বেটা যদি দুইজন থালা নিয়ে বসে 10 টাকা 20 টাকা ভিক্ষা পড়ে, আচ্ছা বলেন তো 2 লাখ 2.5 লাখ টাকার একটা পালসার মোটরসাইকেল হইতে কয়দিন লাগবে? বেশি সময় লাগবে? দোহাই আল্লাহ, তোমাদের দোহাই আল্লাহ, তোমাদের আল্লাহর দোহাই, কোন গরিব মা বাপের গলায় পাড়া দিয়ে যৌতুক এরকম চাইও না, তোমাদের দোহাই আল্লাহ। এই পদ্ধতি করো, লাভ হবে। বৌমাদেরকে বলি, ঘরে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বৌমা শ্বশুর শাশুড়িকে সন্তানের মতো ডাক মনে করবেন। শ্বশুর হলো বুড়ো ছেলে, শাশুড়ি হলো বুড়ো মেয়ে। আপনার ছোট্ট বাচ্চাটা যেরকম বিরক্ত করে, এই শ্বশুর শাশুড়ি এরকম বিরক্ত করবে, আপনি সহ্য করবেন। আল্লাহ তাআলা এর ওসিলে আপনাকে অনেক অনেক বরকত দেবে। আমি বলে গেলাম কোরআন এবং হাদিস থেকে বলে গেলাম, আল্লাহ বরকত দেবে। না হলে আমারে যা ইচ্ছা তাই করবেন, আমার বিরুদ্ধে দরকার হলে মামলা করবেন। তার কারণ হলো, কেউ যদি তার রিজকের ভিতরে ওয়াসাআত, রিজকের ভিতরে যদি বরকত প্রবৃদ্ধি আনতে চায়, মা বাপ যত করবে চালাকি, বুঝবে তার জ্বালাকি। বাপ মাকে ঠকানোর জন্য বললাম, হাসারায় পড়াশোনা হয় না, চলো আমরা মুন্সিগঞ্জ যাই, মুন্সিগঞ্জে পড়াশোনা হয় না, চলো সুনামগঞ্জে যাই। এই ফাইজলামি আর কেউ বুঝুক বা না বুঝুক, আল্লাহ বুঝে। এই জন্য বুড়ো মা বাপকে কখনো ঠকানোর জন্য নয়। যদি 4 ভাই হন আপনারা, 4 ভাই, আমি ছোট্ট একটা অনুরোধ করে যাই, 4 ভাই আপনারা, তাহলে বাবার সব সম্পদ ভাগ হবে। কয় ভাগ? 4 ভাগ হবে। ছেলেদেরকে বলি, যদি কারো এরকম সৎ সাহস থাকে, যদি কারো সৎ সাহস থাকে, তাহলে বাবার সম্পদ যখন ভাগাভাগি হয়, সৎ সাহস নিয়ে বলবে, ভাই বাবার সব সম্পদ ভাগ করো, কিন্তু তোমাদের দোহাই আল্লাহর আব্বার আম্মাকে ভাগ করবে না। বাবার যদি একটা সন্তানই হতো, তাহলে ওই এক সন্তানের কাছেই বাপ মা থাকতো। তোমাদের 3 ভাইয়ের হাতে ধরি, পায়ে ধরি, অনুনয় বিনয় করি, বাপ মাকে আমার কাছে দিয়ে যাও, আমার কাছে দাও, আমার দায়িত্বে দাও। আমি যদি রুটি খাই, ফ্যান খাই, যা খাই, আমার বাবা মা আমার কাছেই থাকবে। ঠিক? আল্লাহ তোমাকে বরকত দেবে। এই শোনো, তোমরা দোয়ার জন্য পীরের বাড়িতে দৌড়াও, দোয়ার ভান্ডার তোমাদের ঘরে। বাংলাদেশে অনেক পীর আছে যাদের কাছে লোকেরা গরু নিয়ে যায়, এরকম পীরের মুরিদ আপনাদের এলাকায় নাই? আচ্ছা শোনেন, পীরের গরু দিয়ে কেমনে খুশি করবেন বলেন তো? আমার একটা কথার জবাব দেন, কেমনে করবেন? আপনি 80,000 টাকা দিয়ে গরু নিছেন, আরেকজন 1 লক্ষ টাকার গরু দিছে, ওই রাক্ষস আপনার উপর খুশি না তার উপরে খুশি? আপনি 1 লাখ টাকা দিয়ে দিছেন, আর একজনে ঘুষের টাকা, সুদের টাকা, হারাম টাকা, মাথায় বাড়ি দেওয়া টাকা, পরের হক নষ্ট করা 2 লাখ টাকা দিয়ে গরু দিছে, কার উপরে খুশি? আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করতেছি, কোরআন হাতে নিয়ে আল্লাহর জাতে পাকের কসম খাচ্ছি, কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খাচ্ছি, বাপ মারে খুশি করতে মাত্র 50 টাকা লাগে। কয় টাকা লাগে? আপনাদের বাজারে একটা কমলা কয় টাকা দাম হবে? কমলার খোসাগুলো ছাড়াইয়া ছোট্ট ছেলের হাতে কমলার একটা কোষ দিয়া বাপের মুখের মধ্যে ঢুকায় দিতে বলবেন, তো দাদার মুখের মধ্যে দে। আল্লাহর কসম, বাপ খেতে পারবে না, চোখ দিয়ে দরদর করে পানি চলে আসবে। বাবা তুমি কাঁদো কেন? তোমার নাতি তোমার কমলা খাওয়াচ্ছে, তুমি কাঁদো কেন? কয় বাবারে আনন্দে কাঁদি, দোয়া করি আল্লাহ তোর বাচ্চা কাচ্চা দিয়ে আল্লাহ তোর সুখ শান্তি দেখ। কোরআন শরীফের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছে, মা বাপ অশিক্ষিত হোক, মূর্খ হোক, কালো হোক, গরিব হোক, মা বাপ হচ্ছে মুস্তাজাবুদ দুআ।